এবার পাকিস্তানি যুদ্ধবিমান দেখে রীতিমতো পালিয়ে গেল ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা প্রায় অবশ্যম্ভাবী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে আগামী 36 ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা সতর্কতা ঘিরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আর এর মাঝেই কাশ্মীরের আকাশে ভারতীয় রাফাল যুদ্ধবিমান পাক বাহিনীর উপস্থিতি টের পেয়েই টালমাটাল হয়ে পিছু হটে। 30 এপ্রিল দ্য ডন এর এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করে ভারতের 4টি রাফাল কাশ্মীর অঞ্চলে টহল দিতে আসে, কিন্তু পাকিস্তানের জবাবি তৎপরতায় তারা ছায়ার মতো ষোলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করলেও পাকিস্তান বিমান বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় তারা এক মুহূর্ত দাঁড়ায়নি। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, আমাদের প্রতিরক্ষা স্ক্র্যাম্বলের পর ভারতীয় বিমানগুলো হাড়ে হাড়ে টের পায় পাকিস্তান প্রস্তুত, ফলে এক মুহূর্ত দেরি না করে ওরা পালিয়ে যায়। ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, বিশ্ব গোয়েন্দা তথ্য অনুসারে ভারত 24 থেকে 36 ঘণ্টার মধ্যে সামরিক আগ্রাসন চালাতে পারে। পাকিস্তান সরকারের কাছে এই মুহূর্তে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনে কথা বলে সরাসরি হুঁশিয়ারি দেন, ভারত যদি আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান তার ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগে এক চুল পিছপা হবে না। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরও এক ধাপ এগিয়ে বলেন, যদি ভারত উন্মাদনায় পা বাড়ায় তাহলে আমরা অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিছপা হব না। দিল্লির যুদ্ধ উন্মাদনা, চীনের কৌশলগত আগ্রহ আর পাকিস্তানের দৃঢ় অবস্থান, এই ত্রিমুখী উত্তেজনার মধ্যে উপমহাদেশে যে কোনো মুহূর্তে আগুন জ্বলে উঠতে পারে। ভারতের ক্ষমতালোভী নেতৃত্ব যদি পরিস্থিতিকে আরও উস্কে দেয়, তবে এর পরিণতি শুধু সীমান্তেই থেমে থাকবে না, তা গোটা অঞ্চলের জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।